পাচ্ছি না। হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো। এসো 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 এসো, তাড়াতাড়ি শুয়ে পড়ি। ওরে বাবা রে, আরে শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো। এসো এসো। দাদা আমাকে জল দাও, দাদা আমাকে একটু জল দাও। বলছি কি দুলাল, ঠিক আছে তুই এখানে দাঁড়া, ওই তো দেখছি মায়ের মন্দির খোলাই আছে, আমি মার মন্দির থেকে তোকে জল এনে তারপরে দিচ্ছি। না! এ কি আমি কি দেখলাম? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? না, এখন আমি কি করব? এইভাবে যদি আমি আমার মাকে আমি রেখে যাই, হয়তো কেউ এসে দেখে ফেলবে, তখন আমার পিতার উঁচু মাথাটা একদম নিচু হয়ে যাবে। না 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 না, তাই তো আমি আমার গায়ের চাদর দিয়ে আমার মায়ের ইজ্জত আমি ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। দাদা আমাকে জল দাও, দাদা আমাকে একটু জল দাও। ওরে দুলাল, জলের পরিবর্তে তুই আমার বুকের রক্তকে তারপর তোর তৃষ্ণা নিবারণ করলি। তবু তুই জল চাস রে দুলাল, জল চাস রে। ওরে বাবা রে বাবা, এত গরম, শরীরটা একেবারে ভিজে শেষ হয়ে গেছে। এই গরমের দিনে চাদর এলো কোত্থেকে, ব্যাপারটা তো বুঝতে পারছি না। চন্দ্রা, ও চন্দ্রা, আরে তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি তো একেবারে দুর্বল হয়ে পড়েছো দেখছি। আরে কেন, কি হয়েছে? আরে ওঠো ওঠো ওঠো। আরে কেন? এই গরমের দিনে চাদর এলো কোত্থেকে? চাদর? হ্যাঁ। ওরে সর্বনাশ, আপন, এই যে আপনের গায়ের চাদর। আরে দূর, আমার চেয়ে কোন শালা তোমার আপন? আরে তুমি চুপ করো, তোমার থেকে কোন শালা আপন? আরে আমার সতীনের ছেলে আপন। মানে রাজার ছেলে আপন? হ্যাঁ, ও এই চাদর মা! এলো কোথা থেকে? ও মা! ও মা! আরে কি তুমি আবল তাবল বলছো? ও মা? বাবা! কে তোমার মা? ও বাবা! ও বাবা! এখন আমি কি করব? এখন আমি কোন পথে যাব? ও চন্দ্রা, আমি তোমার এই কাপড়ের ভিতরে ঢুকে পড়ি, তুমি আমাকে লুকিয়ে এই রাখো। চুপ করো, সব সময় খালি মানে ইতরপানা। এই শোনো, এখন কি করব রে? তুমি এখান থেকে চলে যাও, চলে যাবো? আমি দেখছি কি করা যায়। এখান থেকে চলে যাব মানে? আরে হ্যাঁ, এই মন্দির থেকে চলে যাব? আরে হ্যাঁ, ও চন্দ্রা, তুমি যাওয়ার আগে। ও চন্দ্রা, হ্যাঁ বলো। চিরদিনের মতো চলে যেতে হবে? আরে না, সব পরে হবে, তুমি যাও তো এখন। চলেই যখন যেতে হবে, আরেকবার হোক। এই তুমি কি আমাকে আবার নতুন করে বিপদে ফেলতে চাও নাকি? ও মা, ও বাবা রে, আমি চলে যাচ্ছি। আরে শোনো, এখন যদি মহারাজ এসে পড়ে না, তাহলে তোমার গর্দান যাবে। আমি চলে যাচ্ছি। ও চন্দ্রা, চলেই যাচ্ছি। আরে তুমি
কি এখান থেকে যাবে? আরে যাবার পূর্বে আমি মহারাজকে ডাক দেবো। অল্প একটু ও চন্দ্রা কোন রকম এখন কি হবে? এখন আমি কি করব? আমি কি করে সমস্ত ঢাকবো? কেউ যদি মহারাজের কাছে বলে দেয় তখন কি হবে? এখন আমি কি করব? কি করব? আমি কি করব এখন? আমি আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব লীলা খেলাই দেখে ফেলেছি। হে কি মন্ত্রী জং বাহাদুর, আপনি ভিতরে আসুন। মন্ত্রী জং বাহাদুর, আপনি যখন সব শুনেছেন তাহলে তাহলে আপনি আমাকে একটু রক্ষা করুন মন্ত্রী। আপনি আমাকে একটু রক্ষা করুন। কেমন করে আমি এই বিপদ থেকে মুক্ত পাবো? তাতে আমার লাভ? তাতে আপনার লাভ? তাতে আপনার লাভ কেন? আমি যদি এই বিপদ থেকে রক্ষা পাই তাহলে আপনি যা চাবেন আমি তাই দেব। এই তো কি ভাবছেন? আমার সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি, আমি পাবো এই ধর্মপুরের সিংহাসন। তাছাড়া পাবো ছোট রানীর নবীনা যৌবন। মারে, তুই আমার আশাটা পূরণ করে দে। কি ভাবছেন মন্ত্রী মশাই? ভাবছে শেষ পর্যন্ত যদি আপনি আমাকে ফাঁকি দেন। কেন আমি আপনাকে ফাঁকি দিতে যাব? তাহলে আপনি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলুন। এই আমি আপনার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আপনি যা চাবেন আমি তাই দেব। ঠিক আছে, তাহলে শুনুন, আমি আপনাকে বলছি। আপনি মাথার চুলগুলো এলোমেলো করে এখানে বসে চিৎকার আরম্ভ করুন। আপনার চিৎকার শুনে রাজা ধানাপতি রায় এসে আপনাকে জিজ্ঞাসা করবে, ছোট রানী তুমি এভাবে চিৎকার করছো কেন? তখন আমি কি বলবো? আপনি বলবেন, আমাকে ধরো না, আমাকে ধরো না, আমি অপবিত্র হয়ে গেছি। এক পর্যায়ে বলবেন, আপনার দুলাল শিকারের নাম করে মন্দিরে ঢুকে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছে। এটা আমি কি করে বলবো মন্ত্রী মশাই? হে কথা কি মহারাজ বিশ্বাস করবে? ছোট রানী, সামান্য মিথ্যে কথা তো আপনাকে বলতেই হবে। এই বিচার থেকে যদি আপনাকে আপনার জীবন রক্ষা করতে চান তাহলে তা বলতেই হবে। আর তখন আপনি বলবেন, জোরপূর্বক ভাবে ওই আপনের গায়ের চাদরখানা রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। এবার আপনি আসুন, সময় হলে আমি নিজেই আপনাকে ডেকে নেব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তাই যাচ্ছি। যাবার সময় আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। বলুন। আমি মন্ত্রী জং বাহাদুর, কিছুক্ষণ পূর্বে আপনি আমার গা ছুঁয়ে যে প্রতিজ্ঞাটা করেছেন তা যদি সত্য না হয়ে মিথ্যে হয় তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্ম সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই বিচক্ষণতম মন্ত্রী জং বাহাদুর আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। আর এটা পরে দেখা যাবে। যা। আর আমি চাই এই ধর্মপুরের সিংহাসন আর আপনার অতএব সাবধান। ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। আমার সব কিছু শেষ হয়ে গেল গো। আমাকে রক্ষা করো। রানী রাজলক্ষ্মীর শয়ন রানী চন্দ্রা দেবীর শয়ন মন্দিরে বাঁচাও বাঁচাও বলে
চিৎকার করছে কে? না মহারাজ, না, আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করব না কেন? না, মহারাজ। কি হয়েছে রানী, বলো হে কি হয়েছে? মহারাজ, আমি জ্বর সতী। অপবিত্র হয়ে গেছ। কার মন বুকের পাটা, কার মন স্পর্ধা যে তোমার মন্দিরে প্রবেশ করে তোমাকে অসুচি করে গেছে? একবার বলো, আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব। আপনি কি সে কথা বিশ্বাস করবেন মহারাজ? কেন করব না রানী, কেন করব না? তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার কথা যদি বিশ্বাস না করি তাহলে কার কথা বিশ্বাস করব রানী? বলো, কে সেই শয়তান? হে মহারাজ, আমি যদি বলি আপনার পুত্র আপন। না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না রানী। আমার ঔরসজাত সন্তান আপনার দুলাল এত নিচে নেমে যেতে পারে না। আমি জানতাম মহারাজ আপনি এ কথা বিশ্বাস করবেন না, তাই আমি জোর করে আপনের গায়ের এই চাদর রেখে দিয়েছি। এই দেখুন, এই দেখুন মহারাজ, এই দেখুন। রানী, বলুন মহারাজ। এ চাদর ছাড়া আরো কোনো প্রমাণ তোমার কাছে? আছে মহারাজ, আছে। কি সে প্রমাণ? মন্ত্রী জং বাহাদুর। জং বাহাদুর, জং বাহাদুর, জং বাহাদুর, জং বাহাদুর প্রমাণে জং বাহাদুর জানে যে তোমার আপন দুলাল তোমার মন্দিরে প্রবেশ করেছিল। এই কে আছে সে মন্ত্রী জং বাহাদুর? জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ আমি বড় বিপদের সম্মুখে নেই। আমার রানী আমার কাছে অভিযোগ করেছে আমারই ঔরসজাত সন্তান আপনার দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের ইজ্জত লিটে উদ্ধত হয়েছিল। আপনি নাকি তার প্রধান সাক্ষী, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার উপরে আসমান নিচে জমিন মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি, একবার আপনি আমার কাছে সত্য কথা বলুন। মহারাজ, আমি রাজকার্য শেষ করে আমি আমার মহলে ফিরছিলাম মহারাজ। কালী মায়ের মন্দিরের পাশ দিয়ে তখন ছোট রানীর চিৎকার শুনতে পেলাম। তখন দৌড়ে আমি মন্দিরে যাই। মন্দির থেকে দেখলাম আপন দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর ছোট রানী বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কাকে? আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে চাই না। আমার স্নায়ু অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে আকাশটা দুভাগ হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার এই ঔরসজাত সন্তান আপনার দুলাল এত কুলাঙ্গার হয়েছে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। বিচার করব, বিচার করব, বিচার করব, আমি এর চরম বিচার করব। এই গেছে সে। হে বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ, আমি বিচার করব, বিচার করব, বিচার করব। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বিচার করব রানী, আমি বিচার করব, চরম বিচার করব। যে বিচার দেখে তামাম দুনিয়ার লোক সব শিউরে উঠবে। আগামী কাল প্রত্যুষে আমি বিচার করব। এসো রানী, এসো। এই তো শুরু হলো মন্ত্রী জং বাহাদুরের ভয়ঙ্কর ধাওয়া।